আনুমানিক 4:20 দিকে আমরা খবর পাই। সেই খবরের প্রেক্ষিতে গতি সেবা ত্যাগের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখতে পাই যে একটি ট্রাক ভর্তি গাড়িতে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল, আগুন দাউ দাউ করে জ্বলছে এবং বেশ এক্সপ্লোশন হচ্ছে। যেখানে আমাদের বেশ চ্যালেঞ্জ ছিল, আমাদের ফায়ার ফাইটার যারা আছে, আমরা যারা আছি, তাদের সকলকে সেফ রেখে আগুনটা কন্ট্রোল করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ ছিল। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের কোনো যানমালের ক্ষয়ক্ষতির কোনো নিউজ নাই। তো আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আগুনের নির্বাপন শেষ হলে আমরা এক্স্যাক্টলি কি কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো। একটা সিলিন্ডারের ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, একটা সিলিন্ডার ভর্তি একটা গাড়ি এখানে উল্টায় পড়ছে। উল্টায় পরে পরে গাড়ির থেকে মানে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যেকটা সিলিন্ডার পরবর্তীতে বিস্ফোরিত হয়েছে, ভয়ঙ্কর বিস্ফোরিত। আর আগুন মোটামুটি 40 ফুট উপর পর্যন্ত উঠছে। এখানে ট্রান্সমিটার পড়ছে, পাশে ছিল গ্যাস ফিল্ড। ভাগ্য ভালো যে গ্যাস ফিল্ডে যায় নাই বা বাতাসের কারণে এই পাশের বিল্ডিংগুলোতে লাগে নাই। আগুনের যে ভয়াবহতা ছিল তা মোটামুটি অনুভব করার মতো না, এইরকম ভয়াবহতা ছিল। ব্রাউনবাড়িয়া শহরের যে রাস্তা, এটা একটা জনবহুল রাস্তা। সেই রাস্তার কারণে আসলে এইসব দুর্ঘটনা প্রায়ই হইতেছে। আজকে যে এত বড় দুর্ঘটনা ভয়াবহ, এটারও কারণ রাস্তাই, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই রাস্তাটার দিকে নজর দিয়ে রাস্তাটা মেরামত করার জন্য অনুরোধ করছি। ভয়াবহ আগুনের দুর্ঘটনা, একটা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার মানে ট্রাকবাহী একটা ট্রাক উল্টে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে এবং ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। এই সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে রাস্তা। এই রাস্তা প্রতিদিনই মানে একটা, দুইটা, তিনটা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ রেহাই পাচ্ছে না। আমি দ্রুত প্রশাসনকে বলবো রাস্তাটা কাউতলি থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত মানে এই রাস্তা অতি তাড়াতাড়ি, অতি দ্রুত যাতে এই সংস্কার করা হয়। যদি কোনোভাবেই সম্ভব না যে ইট দিয়ে রাস্তা মেরামত করা। এই 4 লেনের কাজ যা আমরা দেখতেছি বিগত 4 থেকে 5 বছর ধরে চলতেছে। এখানে দিনে প্রত্যেকদিন মিনিমাম 10টা থেকে 15টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইগুলো ড্রাইভার কে নিবে? আমাদের ডিসি মই বসে আছে এসি রুমের ভিতরে, আর আমাদের সাধারণ মানুষ এখানে কষ্ট করতেছে। ড্রামটা মনে হয় আপনার বালু দিতেছে রাস্তার মধ্যে, এই জন্য শব্দ দিতেছে। হঠাৎ করে দেখি আমার থাই গ্লাস পুরা একদম মনে হচ্ছে ফাইটে গেছে। আমরা রুমের মধ্যে ঢুকি নাই, রুম থেকে একদম বেরিয়ে গেছি। পরে বের হয়ে দেখি একদম ধোয়া আর ধোয়া। তো দীর্ঘদিন ধরে আপনার এই অবস্থা, রাস্তাটা কাঁচা হয়ে রয়েছে, বৃষ্টি হলে পানি জমে, ড্রাইভাররা দেখে না কাঁচা কিনা, এই জন্য গাড়ি উল্টায় থাকে, উল্টায় অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, পঙ্গু হয়, আত্মহত্যা, এই অবস্থায়।